এইবার আসেন হেদায়েতের মালিক যে আল্লাহ, আপনি মুখ দিয়ে বলে ফেলেছেন, তার প্রমাণ কোরআনে আছে। সূরা লাইল নামে কোরআনে সূরা আছে 30 পারায় 12 নম্বর আয়াত, ইন্না আলাইনা লাল হুদা। আল্লাহ পাক বলেন, বান্দা হেদায়েতের দায়িত্ব একমাত্র আমার। আপনি যে উত্তরটা দিয়েছেন যে হেদায়েতের মালিক আল্লাহ, এটা রাইট, কারেক্ট অ্যান্সার, 100 কারেক্ট। পীরেরাও না, মৌলবীরাও না, কোনো ফেরেশতাও না, হেদায়েতের সুপ্রিম পাওয়ার কার হাতে? এইবার আসেন, এই আয়াতটা পড়লে ভালো বুঝবেন। সূরা নিসা 88 নম্বর আয়াত। 10-12 মিনিট একটু কষ্ট করবেন, এই কথাগুলো সেরে নিন। আতুরিদুনা আন তাহতাদু মান আযালাল্লাহ ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী গো, আমি আল্লাহ যাকে হেদায়েত করি নাই, আপনি কি তাকে হেদায়েত করতে চান? কত বড় কথা আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন। আবার পড়ছি, ভালো করে শোনেন, মা বোনেরা চুপ থেকে ওয়াজ শুনবেন। আর এই ছেলেরা এখান থেকে গেল না, দেখেন তো এই ছেলেরা গেল না তো, এই ফটর ফটর করতেইছে। এরাই তো কিশোর গ্যাং হবে দুদিন পর। কিশোর গ্যাংকে নাম দিয়া র্যাবের হাতে ধরা পড়ে লাইফ শেষ। ওয়াজ হচ্ছে আর ওখানে বসে খটর খটর লাগাইছে। বুঝতে হবে মন মানসিকতা কোন কোয়ালিটির। বিবেক জ্ঞান নেই তো, লেখাপড়া শিখছে কিনা আল্লাহ জানে। খালি কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ডলে তো, ওরা ভালো হবে করতে। কি দেখতে কি দেখে আল্লাহ জানে, কি শুনতে কি শুনে আল্লাহ জানে। কারণ আপনি আমি তো সব কিছু বলতে পারবো না। এইবার আসুন, আল্লাহ পাক বললেন সূরা নিসা 88 নম্বর আয়াত, আতুরিদুনা আন তাহতাদু মান আযালাল্লাহ ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী গো, আমি আল্লাহ যাকে হেদায়েত করি নাই, তাকে কি আপনি হেদায়েত করতে চান? ওয়া মান ইউযলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। হে নবী গো, আমি আল্লাহ যাকে হেদায়েত করি নাই, এটা জেনে রাখেন, তার কোনো হেদায়েতকারী নাই। কথা কি ঠিক? দিস ইজ দি ডকুমেন্ট ফ্রম দি হলি কোরআন। এটা কোরআনের ডকুমেন্ট, ইউ মাস্ট বি বিলিভ ইট। এইবার আসেন আরেকটা কথা, সূরা ইব্রাহিম নবী কে ছিলেন? সারা বিশ্বের মুসলমানের জাতির পিতা। এই মুজালা গোপালা দাড়ি কাটা হিপ্পিয়ালা, নামাজ নেই রোজা নাই, কি করে আল্লাহ জানে। যাক তাক বানাইলে কাম হবে না। পৃথিবীর সব মানুষ ভোট দিয়ে যদি একজনকে নবী বানায়, নবী হবে? তাহলে বুঝলেন, পৃথিবীর সব সম্পদ যদি একজনের হাতে আসে, তাকে কি নবী বলা যাবে? পৃথিবীর সব মানুষের মধ্যে একটা মানুষ যদি দেখতে সবচেয়ে সুন্দর হয়, চেহারা ওয়েল হ্যান্ডসাম হয়, কি তারপরে তার কি বলে ব্যবহার ভালো হয়, তবু কি তাকে নবী বলা যাবে? আর যদি কেউ নবী নিজে নিজে দাবি করে, সারা বিশ্বের মুসলমানের জুতার বাড়ি খাবে, আর জুতার বাড়ি মারা ফরজ হবে। এইবার আসুন, সূরা হজ নামে কোরআনে সূরা আছে 17 পারায় 78 নম্বর আয়াতের শেষে একটা কথা পাবেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা। আমার সাথে একটু পড়েন। আচ্ছা, পৃথিবীতে অনেক বইয়ের নাম শুনছেন, বেদ, পুরাণ, মহাভারত, ত্রিপিটক, এই সমস্ত বইয়ের নাম শুনছেন। এই সমস্ত বই একটা অক্ষর 10টা অক্ষর 20টা অক্ষর পড়লে 50, 100, 200 নেকি পাওয়া যাবে, এরকম কোনো দলিল আছে? নাই। বেদ, পুরাণ, মহাভারত, ত্রিপিটক এই সমস্ত বইয়ের পড়লে কোনোদিন নেকির কোনো সুযোগ নেই। আর কোরআনে একটা অক্ষর পড়লে 10 নেকি। আলহামদুলিল্লাহ। আর এই কোরআনের আমরা মুসলমান পড়তে চাই না, পরে বলবো। তাহলে এবার শোনেন, সূরা হজ 78 নম্বর আয়াতের শেষে আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে একটা কথা বলে জানিয়ে দিয়েছেন। এদিক ওদিক ঘোরা ফেরার বলার কোনো সুযোগ নেই। সুযোগ না থাকার জন্য আল্লাহ বলে দিয়েছেন, মিল্লাতা আবিকুম। আমার সাথে একবার একটু আমি ধীরে পড়বো, আপনারা একবার পড়ে নেবেন, মা জানেরাও পড়েন। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পড়তে পারছেন? আমি একটু ধীরে পড়ছি, আবার পড়ছি, একটু দয়া করে চেষ্টা করেন, ট্রাই করলেই পারবেন ইনশাল্লাহ। সূরা হজ 78 নম্বর আয়াত, সূরাটা 17 পারায়, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা। বলেন জোরে একটু, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার বান্দা, ও আমার মুসলমান বান্দা, শুনে রাখো, তোমাদের জাতির পিতা তার নাম ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আর কোনো দিক তাকানোর কি টাইম আছে?
আল্লাহর ঘোষণা মেনে নিতে বাধ্য। এই সূরা ইব্রাহিম নামে কোরআনে সূরা আছে 13 পারায় 4 নম্বর আয়াত, ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। ও বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি গুমরাহ করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত করি। তাহলে এখানে কি পাওয়া গেল? হেদায়েতের মালিক কে হলো? আল্লাহু আকবার। আরেকটা কথা একটু বলি, হাদিসটাকে শোনেন। আনুবাদ ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। হাদিসটা রাহুল বুখারী। আমার উম্মত সূরা ফাতিহা ছাড়া কোনো ব্যক্তির কোনো নামাজ হবে না। কথা বুঝলেন কিনা জানি না। ফরজ নামাজ হবে না, সুন্নত নামাজ হবে না, নফল নামাজ হবে না, ভিতরের নামাজ হবে না, তাহাজ্জুদের নামাজ হবে না, কসরের নামাজ হবে না, ঈদের নামাজ হবে না, জানাজার নামাজ হবে না, পুরুষের নামাজও হবে না, মহিলার নামাজও হবে না, বাংলাদেশে পড়লেও হবে না, বিদেশে পড়লেও হবে না। সব কথার এক কথা সহিহ হাদিস বুখারীতে আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আমার উম্মত সূরা ফাতিহা ছাড়া তোমার কোনো নামাজ হবে না। আগে পড়েন আর পিছিয়ে পড়েন, সূরা ফাতিহা পড়তেই হবে, বিকল্প নাই। দেয়ার ইজ নো সাবস্টিটিউট প্রসিডিওর, বিকল্প কোনো পদ্ধতি নাই। এইবার আসেন, এই সূরা ফাতিহার মধ্যে কথা আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আছে না নাই? আল্লাহ আমরা তোমার ইবাদত করছি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি। ইবাদতের মালিক, ইবাদত করার মালিককে আল্লাহ, সাহায্য চাওয়ার মালিককে আল্লাহ। এই আয়াতের পরে আল্লাহর কাছে বলছেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে আমি হেদায়েত চাই, তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। তাহলে সূরা ফাতিহার মধ্যে আল্লাহকে হেদায়েত চাইলেন। হেদায়েত চাওয়ার একটা দোয়া আছে নামাজের মধ্যে, জানেন কিনা জানি না। দোয়াটা তিনজন পড়ে না, পরে বলছে আগে দোয়াটা পড়ি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটার মানে হলো, হে আল্লাহ আমি তোমার কাছে মাপ চাচ্ছি, হে আল্লাহ তোমার কাছে আমি রহম চাচ্ছি, হে আল্লাহ আমি তোমার কাছে সংশোধন চাচ্ছি, হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত চাচ্ছি, হে আল্লাহ আমি তোমার কাছে সুস্থতা চাচ্ছি, হে আল্লাহ আমি জানি তুমি রিজিকের মালিক, তোমার কাছে আমি রিজিক চাচ্ছি। এগুলো দেওয়ার মালিক কে? মাফ করার মালিক, ক্ষমা করার মালিক, সংশোধনের মালিক, হেদায়েতের মালিক, সুস্থ রাখার মালিক, রিজিক দেওয়ার মালিক কে? আলহামদুলিল্লাহ। সাউন্ড দিয়েছেন। আল্লাহ তোমার এই বান্দাদের দোয়া, তুমি আমাদের সকলের দোয়া তুমি কবুল করো, বলেন আমিন। এইবার আসুন, তাহলে বোঝা গেল এই দোয়ার মধ্যে আপনি চাইলেন ওয়াহদিনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। এই দোয়াটা ভাত খাওয়ার দোয়া নাম, এই দোয়াটা কাপড় পরার দোয়া নাম, এই দোয়াটা টয়লেটে যাওয়ার দোয়া নাম, এই দোয়াটা বাড়ির থেকে বের হওয়ার দোয়া নাম, ট্রেন বাস স্টিমার লঞ্চ ফেরিতে বিমানে চড়ার দোয়া নাম, এই দোয়াটা দেখা হলে মুসাফা করার দোয়া না, এই দোয়াটা কি বলে আপনার কোনো কাজ কাম শুরু করার দোয়া নাম, মসজিদে ঢোকার দোয়া না, বের হওয়ার দোয়া না, কোরআন স্টার্টিং দেওয়া, কোরআন ফিনিশিং দেওয়ার দোয়া নাম। এই দোয়াটা হলো দুই সেজদার মাঝখানের দোয়া। তিনজন দোয়াটা পড়ে না। দয়া করে শোনেন, খুব শর্টে বলছেন, কথা লম্বা হয়ে যাবে, সামনে আবার অনেক কথা আছে গো। এক নাম্বার, ওই লোকটাই দোয়া পড়ে না যে পুরুষ একসাথে দুই সেজদা দেয়, এই চোর এই দোয়া পড়ে না। আর যে মহিলা একসাথে দুই সেজদা দিয়ে নামাজ পড়ে, ওই সুন্নি এই দোয়া পড়ে না। আর যে ননসেন্স নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না, নামাজের কথা বললে মাথা গরম হয়, নামাজের কথা বললে কয় ইমান ঠিক সব ঠিক, এই ননসেন্স এই দোয়াটা পড়ে না। যেহেতু দোয়াটা তো নামাজের মধ্যে পড়তে হয় দুই সেজদার মাঝখানে। মনে মনে আপনার খটকা বেঁধে গেল, হুজুর তুমি বিদেশ থেকে আসি, চোর কইলা কেন? চোর নামটা তো খুব খারাপ নাম, শুনলেই তো ঘৃণা করে, শুনকে কারোর নামে যদি পড়ে যায় তার চরিত্র নষ্ট হয়ে যায়। আমি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার দয়া করে শোনেন। আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اسوأ الناس سرقة الذي يسرق من صلاته قالوا كيف يسرق من صلاته قال لا يتم ركوعها ولا سجودها। হাদিসটা রাহু আহমদ। আমার উম্মত এতদিন আম চোর, কাঁঠাল চোর, লিচু চোর, বকরি চোর, ছাগল চোর, ভেড়া চোর, গরু চোর, টাকা চোরের নাম শুনছেন, এখন শুনেন নামাজ চোর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে কতগুলো জঘন্য চোর আছে, তারা নামাজ বা সালাত চুরি
করে। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর ক্বালু কাইফা ইয়াসরিকু মিন সালাতি, কেমন করে নামাজ চুরি করে, উই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইট, এটা তো আমরা বুঝতে পারলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা লা ইউতিমু রুকুহা ওয়া সুজুদাহা, রুকুত গেলে সোজা হয় না, সিজদাত গেলে সোজা হয় না, এই লোকটার নাম হলো চোর, এই চোরের নামাজ হবে না। খালি নামাজ পড়লেই হবে? কোরআনে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, খালি নামাজ পড়লেই হবে না। আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইয়ারাউন, সূরা মাউন 4, 5, 6 তিনটা আয়াত। এটার ব্যাখ্যা পরে শোনাবো যদি থাকেন ইনশাল্লাহ। এইবার আসেন গো, তাহলে দুই সেজদার মাঝখানে নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে হেদায়েত চাইলেন, বুকে হাত বেঁধে সূরা ফাতিহা পড়তে যাই প্রথমে আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। আর হেদায়েত চাওয়ার একটা খাস দোয়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এটা হয়তো আপনি জানেন না, হয়তো পড়েন না, আমি পড়ি, একটু দয়া করে শোনেন, মা জানেরাও শোনেন, একবার পারলে আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা। একটু পড়েন তো একটা বার দয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সই হাদিসের দোয়া বললাম, বানালি কোনো দোয়া না, জাল জয়েব কথা। এখন বানালি আবার দরুদও পড়ে মানুষ, বালাগাল উলাবি কামালি কাসাবুদ্দুজাবি জামালি হাসানুজ জামি ওকেজালি ওয়া সাল্লাল্লাহু আলাইহি আলি, এটা বানালি দরুদ, হাদিস কোরআনের দরুদ না, পড়লে গুনাহ হবে, 1% নেকি হবে না, এটা দরুদই না, দরুদই না। অনেকজন খাবার খেতে দিয়েছে, কয়টা খাবারই না, মানে খাবার খাওয়ার অযোগ্য, হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার ত্রুটি আছে, তেমনি এটা দরুদ পড়ার অযোগ্য। আসল দরুদ তো নকল দরুদ, আসলটাই পড়ে না, টাইম পায় না, আবার ভোগী যোগী না, চিন্তাই বাসে না। এইবার আসুন ও ভাইজানেরা, মা বোনেরা, দয়া করে কথাগুলো একটু শুনতে থাকেন। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, আল্লাহ আমি জানি তুমি হেদায়েতের মালিক, তুমি আমাকে হেদায়েত করলে আল্লাহ গুমরাহ করতে কেউ পারবে না। দোয়াটা একবার পড়েন দয়া করে, মা জানেরাও পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটার মানে হলো, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, হে আল্লাহ তুমি আমাকে পরহেজগারি দিনদারি দান করো, হে আল্লাহ আমার নৈতিক চরিত্র দান করো, হে আল্লাহ তুমি আমার আর্থিক সচ্ছলতা তুমি দান করো। চারটা কথা, চারটাই মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ, আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হেদায়েত, পরহেজগারি, চরিত্র, সংসারে সুখের বা সচ্ছলতার চারটেই দরকার, দরকার কি না? আর দরকার থাকছে না থাকে, আপনার যদি নাও থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ে থাকেন আপনার পড়তে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি ভালোবেসে থাকেন, আমার দেশে আবার অনেকে আমি হুজুর আশেকে রাসূল, নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, ফরজ সুন্নতের আমল নাই, আল্লাহ রাসূল আনুগত্য নাই, কোরআন হাদিসের আমল নাই, ননসেন্স বলে কি আমি আল্লাহ রসুলের আশেকে রাসূল। এরকম লোকও বাংলাদেশে আছে, আপনি না দেখেন। আমি তো বহু ডিস্ট্রিক্ট ঘুরি, বহু জায়গায় গেছি, দেখছি, বয়স তো আর কম হয় নাই, আর নাম কয় আমি আশিকে রসুল, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের আমল নাই, নামাজ তো পড়েই না, পশ্চিম তো চিনেই না, আর পাক পবিত্রতাও বুঝে না, কি করলে ভালো কাজ হবে তাও জানে না, একটা দোয়াও জানে না।